হাসি এর আরবি শব্দ হচ্ছে এথাক। হাসি এর আরবি শব্দ হচ্ছে এথাক। খুশি কে আরবিতে বলে মকসুদ। খুশি এর আরবি শব্দ হচ্ছে মকসুদ। কান্না এফজি। কান্না এর আরবি শব্দ হচ্ছে এফজি। সহজ আসান। সহজ কে আরবিতে বলে আসান। সমস্যা এর আরবি শব্দ হচ্ছে মুশকিল অথবা মুশকিলাও বলতে পারেন আপনি। সমস্যা এর আরবি শব্দটি হচ্ছে মুশকিল বা মুশকিলা। কষ্ট কে আরবিতে বলে তাপ। কষ্ট এর আরবি শব্দ হচ্ছে তাপ। কিছু না এর আরবি শব্দ হচ্ছে মাকুসাই। কিছু না মাকুসাই। খারাপ কে আরবিতে বলে খারবুতি। খারাপ খারবুতি। এটা আসলে আচরণগত খারাপ, এটাকে বলে খারবুতি। অবশ্যই এর আরবি শব্দ হচ্ছে লাজিম। অবশ্যই আরবিতে বলে লাজিম। অবশ্যই না মুলাজিম। এই শব্দটা একটু বিস্তারিত না বললে অনেকেই বুঝবেন না। মুলাজিম, ধরেন আপনাকে কেউ কিছু বললো, এটা আপনার লাগবে কিনা, আপনি বললেন মুলাজিম, অর্থাৎ হলে ভালো হয়, না হলে সমস্যা নেই, লাগবেই এমন না। মুলাজিম, প্রয়োজন বোধ করি না। রাস্তা কে আরবিতে বলে তারিক। রাস্তা এর আরবি শব্দ হচ্ছে তারিক। পদ্ধতিকে আরবিতে বলে তারিকা। পদ্ধতি এর আরবি শব্দ হচ্ছে তারিকা। সম্মান কে আরবিতে বলে এহতরাম। সম্মান এর আরবি শব্দ হচ্ছে এহতরাম। জানা বা জানি আরবিতে বলে মালুম। জানি বা কোনো কিছু জানা আছে, মালুম। জানা নেই বা জানি না, মাফি মালুম বা মাকু মালুম। দুভাবে আপনি বলতে পারেন, মাফি মালুম অথবা মাকু মালুম। জানা বা জানি এর আরও একটা আরবি শব্দ হচ্ছে আরফ অথবা আরেফ। স্থান ভেদে উচ্চারণে একটু পার্থক্য হয়, আরফ অথবা আরেফ। জানা নেই বা জানি না, মায়ারফ বা মায়ারেফ। জানা নেই বা জানি না, মায়ারফ বা মায়ারেফ। সময় আরবিতে বলে ওয়াক্ত। সময় এর আরবি শব্দ হচ্ছে ওয়াক্ত। সকাল বা সকালবেলা কে আরবিতে বলে সুবা অথবা সুবে। সুবা অথবা সুবে। ভোর সকাল কে আরবিতে বলে আউয়াল সুবে। ভোর সকাল এর আরবি শব্দ হচ্ছে আউয়াল সুবে। প্রতি সকালে আরবিতে বলে কুল্লু সুবে। প্রতি সকালে বা প্রত্যেক সকালে কুল্লু সুবে। দুপুর কে আরবিতে বলে দোহর। দুপুর কে আরবিতে বলে দোহর। দুপুরের পরে অর্থাৎ জোহরের নামাজের পরে বোঝাতে বাদ দোহর অথবা বায়াদেল দোহর। জোহরের নামাজের পরের অংশটুকু বোঝায়। বিকেল বোঝাতে আসরের নামাজের সময়টা ইন্ডিকেট করা হয়, বিকেল আসর। রাত কে আরবিতে বলে বিল্লেল অথবা কোথাও কোথাও ফিল্লেল। রাত বিল্লেল। একইভাবে প্রতি রাত বা প্রত্যেক রাত বোঝাতে কুল্লু বিল্লেল। প্রতি রাত বা প্রত্যেক রাত কুল্লু বিল্লেল। দিনের অংশটুকুকে বলে নাহের। দিন কে আরবিতে বলে নাহের। এবং সম্পূর্ণ দিনটা, রাত দিন মিলিয়ে যে একটা দিন, এটাকে বলে ইয়ম। দিন এর আরবি শব্দ হচ্ছে ইয়ম। প্রতিদিন বোঝাতে কুল্লু ইয়ম। কুল্লু ইয়ম। সেকেন্ডকে আরবিতে বলে সওয়ানি। সেকেন্ড
এর আরবি শব্দ হচ্ছে সওয়ানি। মিনিট কে আরবিতে বলে দিগিকা। মিনিট এর আরবি শব্দ হচ্ছে দিগিকা। ঘন্টা কে আরবিতে বলে সা। ঘন্টা এর আরবি শব্দ হচ্ছে সা। ঘড়িকেও একই শব্দে বলে সা। ঘড়ি এর আরবি শব্দ সা। আধা ঘন্টাকে বলে নুসা। আধা ঘন্টা কে আরবিতে বলে নুসা। 15 মিনিট বা ঘন্টার 4 ভাগের 1 ভাগকে বলে রুবাসা। রুবাসা। দিন কে আরবিতে বলে ইয়ম। দিন এর আরবি শব্দ হচ্ছে ইয়ম। এখন কে আরবিতে বলে আলহিন। এখন এর আরবি শব্দ হচ্ছে আলহিন। আজ কে আরবিতে বলে এলিয়ম। আজ এর আরবি শব্দ হচ্ছে এলিয়ম। গতকাল কে আরবিতে বলে আমস। গতকাল এর আরবি শব্দ হচ্ছে আমস। গত পরশু কে বলে গয়বুল আমস। গত পরশু এর আরবি শব্দ হচ্ছে গয়বুল আমস। আগামীকাল কে আরবিতে বলে বুখরা। আগামীকাল এর আরবি শব্দ হচ্ছে বুখরা। আগামীকালের আরও একটি আরবি শব্দ হচ্ছে বাচের। আগামীকাল বাচের। আগামী পরশু কে আরবিতে বলে বাদ বাচের অথবা বাদ বখরা। আগামী পরশু বাদ বাচের অথবা বাদ বখরা। সপ্তাহ কে আরবিতে বলে ইসবু। সপ্তাহ এর আরবি শব্দ হচ্ছে ইসবু। 2 সপ্তাহ যদি একসাথে বলেন ইসবুইন। 2 সপ্তাহ ইসবু ইন। মাসকে বলে শাহর। মাস এর আরবি শব্দ হচ্ছে শাহর। একইভাবে 2 মাস বলতে গেলে শাহরেন। ইতেন শাহর না বলে শাহরেন শব্দটা বললে বেস্ট হয়। 2 মাস শাহরেন। বছরকে বলে সায়না। বছর এর আরবি শব্দ হচ্ছে সায়না। একইভাবে 2 বছর বললে সানাতিন। 2 বছর সানাতিন 2 বছর। অর্ধেক বা আধা কে আরবিতে বলে নুস। অর্ধেক বা আধা কে আরবিতে বলে নুস। 4 ভাগের 1 ভাগ বা পোয়া 1/4কে বলে রুবা। রুবা। পুরো বা সম্পূর্ণ কে আরবিতে বলে কাম্মেল। পুরো বা সম্পূর্ণ এর আরবি শব্দ হচ্ছে কাম্মেল। অল্প কে বলে শোয়াইয়া। অল্প শোয়াইয়া। অল্প অল্প বা ধীরে ধীরে আরবিতে বলে শোয়া শোয়াইয়া। ধীরে ধীরে বা অল্প অল্প শোয়াই শোয়াই। কম কে আরবিতে বলে খফিফ। কম এর আরবি শব্দ হচ্ছে খফিফ। কমানো বা কমাও এর আরবি শব্দ হচ্ছে নাগস। কমানো বা কমাও আরবিতে বলে নাগস। অনেক এর আরবি শব্দ হচ্ছে ওয়াজেদ। অনেক এর আরবি শব্দ হচ্ছে ওয়াজেদ। অনেক বা বেশি বোঝাতে জিয়াদা শব্দটাও ব্যবহার করা হয়ে থাকে। বেশি বা অনেক, জিয়াদা। অনেক বেশি বোঝাতে কাতির শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। অনেক বেশি, কাতির। এর সাথে আরও একটি সিমিলার শব্দ আছে, সেটা হচ্ছে আক্তার। অধিক বা প্রচুর বোঝাতে অনেক, অধিক, বেশি এগুলি বোঝাতে
আক্তার শব্দটাও ব্যবহার করা হয়, তবে এটার ব্যবহার খুব কম। কাছে এর আরবি শব্দ গেরিব। কাছে এর আরবি শব্দ গেরিব। দূরে আরবিতে বলে বাইদ। দূরে এর আরবি শব্দ হচ্ছে বাইদ। এবং ঠান্ডাকে বলে বায়ারিদ। ঠান্ডা এর আরবি শব্দ হচ্ছে বায়ারিদ। গরম কে বলে হার। গরম এর আরবি শব্দ হচ্ছে হার। ঝাল কে বলে সাত্তা। ঝাল এর আরবি শব্দ হচ্ছে সাত্তা। মিষ্টিকে বলে হ্যালো। মিষ্টি এর আরবি শব্দ হচ্ছে হ্যালো। কোনো জিনিস সুন্দর বোঝাতেও হ্যালো শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। আসল এর আরবি শব্দ হচ্ছে আসলি। আসল আরবিতে বলে আসলি। নকল কে আরবিতে বলে তিজারি। নকল এর আরবি শব্দ হচ্ছে তিজারি। বন্ধু এর আরবি শব্দ হচ্ছে সাদিক। এবং বান্ধবী কে আরবিতে বলে সাদিকা। বান্ধবী এর আরবি শব্দ হচ্ছে সাদিকা। প্রেমিক কে আরবিতে বলে হাবিব। প্রেমিক এর আরবি শব্দ হচ্ছে হাবিব। প্রেমিকা কে আরবিতে বলে হাবিবা। প্রেমিকা এর আরবি শব্দ হচ্ছে হাবিবা। প্রিয়তম হাবিবি। প্রিয়তম বা প্রিয় পাত্র হাবিবি। ভালোবাসাকে আরবিতে বলে হুব্বুন। ভালোবাসা এর আরবি শব্দ হচ্ছে হুব্বুন। পছন্দ করা বা পছন্দকেও আরবিতে হুব্বুন বলে। হুব্বুন শব্দ যখন বাক্যের সাথে ব্যবহার হয় তখন শুধু হুব্বু। হৃদয় কে আরবিতে বলে কলফ। হৃদয় এর আরবি শব্দ হচ্ছে কলফ। সুন্দর কে আরবিতে বলে জামিল। যখন একজন পুরুষকে বলা হয় সুন্দর, জামিল। আর সুন্দরী কে বলে জামিলা। যখন একজন নারীর ক্ষেত্রে ব্যবহার করা হয় সুন্দরী, তখন আরবিতে বলে জামিলা। মিষ্টিকে বলে হ্যালো। মিষ্টি এর আরবি শব্দ হচ্ছে হ্যালো। রং এর আরবি শব্দ হচ্ছে সুবক। রঙের আরও একটি আরবি শব্দ আছে, সেটা হচ্ছে লায়ন। রং এর আরবি শব্দ হচ্ছে লায়ন। সাদা কে আরবিতে বলে আবিয়াত। সাদা এর আরবি শব্দ হচ্ছে আবিয়াত। কালোকে বলে আসওয়াদ। কালো এর আরবি শব্দ হচ্ছে আসওয়াদ। লালকে বলে আহমার। লাল এর আরবি শব্দ হচ্ছে আহমার। হলুদ কে বলে আসফার। হলুদ এর আরবি শব্দ হচ্ছে আসফার। নীল কে বলে আজরাক। নীল এর আরবি শব্দ হচ্ছে আজরাক। সবুজ এর আরবি শব্দ হচ্ছে আখদার। সবুজ কে আরবিতে বলে আখদার। কমলা রংকে বলে বর্তুগালি। কমলা রং এর আরবি শব্দ হচ্ছে বর্তুগালি। বাদামি বা ব্রাউন কালারকে বলে বুন্নি। বাদামি রং বা ব্রাউন কালারকে বলে বুন্নি। শক্ত এর আরবি শব্দ হচ্ছে গাউই। শক্ত এর আরও একটি আরবি শব্দ হচ্ছে আবেস অথবা ইয়াবেস।
শক্ত আবেস অথবা ইয়াবেস। নরম কে আরবিতে বলে লাইন। নরম এর আরবি শব্দ হচ্ছে লাইন। আলো কে আরবিতে বলে নূর। আলো এর আরবি শব্দ হচ্ছে নূর। অন্ধকারকে বলে জুলমা। অন্ধকার এর আরবি শব্দ হচ্ছে জুলমা। চালু করা বা চালু করো আরবিতে বলে শাকল। চালু করা এর আরবি শব্দ হচ্ছে শাকল। বন্ধ করাকে বলে তাফফি। বন্ধ করা এর আরবি শব্দ হচ্ছে তাফফি। খোলো আরবিতে বলে ইফতা। খোলো এর আরবি শব্দ হচ্ছে ইফতা। খোলো এর আরেকটি আরবি শব্দ হচ্ছে বত্তল। খোলো বত্তল। খোলা কে আরবিতে বলে মুফত। খোলা এর আরবি শব্দ হচ্ছে মুফত। বন্ধ বা বন্ধ করা আরবিতে বলে সাক্কার। বন্ধ এর আরবি শব্দ হচ্ছে সাক্কার। তো রবিবার আরবিতে বলে ইয়াউমুল আহাদ অথবা আপনি আল আহাদও বলতে পারেন। রবিবার ইয়াউমুল আহাদ অথবা আল আহাদ। সোমবার কে আরবিতে বলে ইয়াউমুল ইতনাইন অথবা আল ইতনাইন। মঙ্গলবারকে বলে ইয়াউমুল তুলাতা অথবা আল তুলাতা। বুধবারকে বলে ইয়াউমুল আরবিয়া অথবা আল আরবিয়া অথবা ইয়াউমুল আরবাও বলতে পারেন, সেটাও বোঝা যায়। বৃহস্পতিবারকে বলে ইয়াউমুল খামিস অথবা আল খামিস। ইয়াউমুল খামিস অথবা আল খামিস। শুক্রবারকে বলে ইয়াউমুল জুমা। শুক্রবার এর আরবি শব্দ হচ্ছে ইয়াউমুল জুমা অথবা আল জুমা। শনিবারকে বলে ইয়াউমুল সাবত। শনিবার কে আরবিতে বলে ইয়াউমুল সাবত অথবা আল সাবত বলতে পারেন। আরবি 12 মাসের নাম। আরবির প্রথম মাস কে বলা হয় আল মুহাররম। আল মুহাররম। এবং দ্বিতীয় মাসকে বলে সফর। আরবির দ্বিতীয় মাসকে বলে সফর। তৃতীয় মাসকে বলে রবি আল আউয়াল। সম্পূর্ণ শব্দটা হচ্ছে রবি আল আউয়াল, কিন্তু যখন আপনি একবারে বলেন তখন শব্দটা হয় রবিউল আউয়াল। সো আরবি তৃতীয় মাসকে বলে রবিউল আউয়াল। চতুর্থ মাসকে বলে রবিউস সানি। আরবি চতুর্থ মাসকে বলে রবিউস সানি। এবং পঞ্চম মাসকে বলে জুমাদ আল উলা। জুমাদ আল উলা। এবং এটা একসাথে বললে হয় জুমাদ আল উলা। সো আরবি পঞ্চম মাসকে বলে জুমাদ আল উলা। ষষ্ঠ মাসকে বলে জুমাদাস সানি। আরবি ষষ্ঠ মাসকে বলে জুমাদাস সানি। সপ্তম মাস রজব। এবং অষ্টম মাসকে বলে শাবান। অষ্টম মাস শাবান। এবং নবম মাস হলো রমাদান। রমাদান। আরবি দশম মাস হচ্ছে শাওয়াল। আরবি দশম মাস হচ্ছে শাওয়াল। এবং 11তম মাস জুলকয়দা। জুলকয়দা আমরা সাধারণত জিলকদ নামে এই মাসকে জেনে থাকি। এবং 12তম মাস অর্থাৎ বছরের শেষ মাস হচ্ছে জুলহিজ্জা। জুলহিজ্জা। এবং এটাকে আমরা জিলহজ নামে জেনে থাকি। এবং হজ এই মাসে অনুষ্ঠিত হয়। এবং সপ্তাহকে বলা হয় ইসবু। সপ্তাহ এর আরবি শব্দ হচ্ছে ইসবু। মাসকে বলে শাহর। মাস এর আরবি শব্দ হচ্ছে শাহর। প্রয়োজন, চাই, লাগবে বা দরকার, এটাকে আরবিতে বলে এবি। এবি। কোথাও কোথাও এই একই শব্দটাকে বলে আবগা। দরকার, লাগবে, প্রয়োজন বা চাই, এটাকে আরবিতে বলে
আবগা। আবার কোথাও কোথাও বলে রিদ। প্রয়োজন দরকার চাই লাগবে, এটাকে আরবিতে বলে রিদ। চাই না, প্রয়োজন নেই বা দরকার নেই, মায়াবি। কোথাও কোথাও মায়াবগা, কোথাও কোথাও মায়েরিদ। প্রয়োজন বা জরুরি কে আরবিতে বলে জারুরি। প্রয়োজনীয় বা জরুরি আরবিতে বলে জারুরি। থাকা বা থাকবো আরবিতে বলে আমরা। থাকা বা থাকবো আমরা। একই শব্দটা কোথাও কোথাও বলে ইস্তেন্না। একই অর্থে কোথাও কোথাও বলে ইস্তেন্না। তেমনি না থাকা বা থাকবো না মায়েমরা অথবা মাইস্তেন্না। ঝগড়া কে আরবিতে বলে জঞ্জাল। ঝগড়া এর আরবি শব্দ হচ্ছে জঞ্জাল। মারা তিগ্গা, কোনো কিছুকে মারা আরবিতে বলে তিগ্গা। কাউকে মারা আরবিতে বলে আদরাফ বা দারাফ। মারা, আদরাফ বা দারাফ। শুরু এর আরবি শব্দ হচ্ছে বিদায়া। শুরু এর আরবি শব্দ হচ্ছে বিদায়া। বার আরবিতে বলে মাররা। বার এর আরবি শব্দ হচ্ছে মাররা। বারবার মাররা মাররা। বারবার এর আরবি শব্দ হচ্ছে মাররা মাররা। আবার এর আরবি শব্দ হচ্ছে মাররাতানি। আবার এর আরবি শব্দ হচ্ছে মাররাতানি। এবং অন্যবার কে আরবিতে বলে তানি মাররা। অন্যবার, আরেকবার বা পরে কোনো সময় তানি মাররা। প্রত্যেকবার কুল্লু মাররা। প্রত্যেকবার কুল্লু মাররা। সব সময় আলাতুল। সব সময় এর আরবি শব্দ হচ্ছে আলাতুল। একটা বা টা একটা পিস বোঝাতে হাব্বা। হাব্বা। দুইটা বোঝাতে হাব্বাইন। দুইটা হাব্বাইন। তিনটা বোঝাতে তালাতা হাব্বা। কোনো কিছু যদি তিনটা হয় তালাতা হাব্বা। কয়টা? কাম হাব্বা। প্রশ্নবোধক, কয়টা? কাম হাব্বা। এয়ারপোর্ট কে আরবিতে বলে মাতায়ার। এয়ারপোর্ট এর আরবি শব্দ হচ্ছে মাতায়ার। বিমানকে বলে তাইয়ারা। বিমান এর আরবি শব্দ হচ্ছে তাইয়ারা। পাইলট কে আরবিতে বলে তাইয়ার। পাইলট এর আরবি শব্দ হচ্ছে তাইয়ার। পাসপোর্ট এর আরবি শব্দ হচ্ছে জাওয়াজ। পাসপোর্ট এর আরবি শব্দ হচ্ছে জাওয়াজ। জাওয়াজ। টিকিটকে বলে তেস্কারা। টিকিট এর আরবি শব্দ হচ্ছে তেস্কারা। ভিসাকে বলে তাহসিরা। ভিসা এর আরবি শব্দ হচ্ছে তাহসিরা। ব্যাকেস বা ব্যাগ কে আরবিতে বলে হাকিবা। ব্যাকেস বা ব্যাগ, হাকিবা। ব্যাগকে বলে শান্তা অথবা জান্তা। ব্যাগকে বলে শান্তা অথবা জান্তা। রাখা, কোথাও কোনো কিছু রাখা, রাক্কাব। রাক্কাব।
দেওয়া বা দাও আতি। দেওয়া বা দাও আরবিতে বলে আতি। একইভাবে আমাকে দাও আতিনি। আমাকে দাও আরবিতে বলতে হবে আতিনি। তাকে দাও আতনা। তাকে দাও তাহলে আরবিতে বলতে হবে আতনা। একদা পূর্বে বা অনেক আগে জামান। একদা অনেক পূর্বে বা অনেক আগে জামান। কর্ম বা প্রফেশন কে আরবিতে বলে মেহনা। কর্ম কে আরবিতে বলে মেহনা। ডিউটি কে আরবিতে বলে দাওয়াম। ডিউটি এর আরবি শব্দ হচ্ছে দাওয়াম। কাজ কে আরবিতে বলে শুগল। কাজ এর আরবি শব্দ হচ্ছে শুগল। করা কে আরবিতে বলে সই। করা এর আরবি শব্দ হচ্ছে সই। কাজ করা যদি একসাথে বলতে চাই তাহলে ইস্তাগল। কাজ করা ইস্তাগল অথবা সই শুগল বলা যায়। কাজ না করা মা ইস্তাগল, বা কাজ করে না বা কাজ না করা মা ইস্তাগল। শ্রমিক কে আরবিতে বলে আমেল। শ্রমিক এর আরবি শব্দ হচ্ছে আমেল। সাধারণ শ্রমিক বোঝাতে আমেল আয়াদি। সাধারণ শ্রমিক বোঝাতে আরবিতে বলতে হয় আমেল আয়াদি। মিস্ত্রি মুআল্লিম বা উস্তাদ মুআল্লিম। মিস্ত্রি বা উস্তাদ মুআল্লিম। ম্যানেজার কে আরবিতে বলে মুদির। ম্যানেজার এর আরবি শব্দ হচ্ছে মুদির। সুপারভাইজার ফোরম্যান। সুপারভাইজার ফোরম্যান। মালিক কে আরবিতে বলে আরবাব অথবা কফিল। মালিক কে আরবিতে বলে আরবাব অথবা কফিল। পারা বা পারবো ইকদার। পারা বা পারবো ইকদার। না পারা বা পারবো না মা ইকদার। না পারা বা পারবো না আরবিতে বলতে হয় মা ইকদার। কারণ বা জন্য আসান। কারণ বা জন্য এর আরবি শব্দ হচ্ছে আসান। জন্য হাইক। কারো জন্য তাহলে আরবিতে বলতে হয় হাইক। কাজের ছেলে খাদেম। বাসায় যারা কাজ করে কাজের ছেলে তাদের আরবিতে বলে খাদেম। একইভাবে কাজের মেয়ে তাদের বলে খাদ্দামা। কাজের মেয়ে খাদ্দামা। ভালো বা ঠিক আছে তামাম দুটি অর্থেই শব্দটি ব্যবহার হয়। ভালো এবং ঠিক আছে তামাম। ভালো বা ঠিক আছে এর আরও কিছু শব্দ যেমন জেন ভালো অথবা ঠিক আছে জেন। ভালো বোঝাতে কয়েস। ভালো এর আরও একটি শব্দ হচ্ছে কয়েস। ভালো বা ঠিক আছে এটা বোঝাতেও তাইয়েব শব্দটাও ব্যবহার করা হয়। ভালো ঠিক আছে তাইয়েব। তেমনি ভালো না বোঝাতে মুকয়েস বা মুজেন ব্যবহার করা হয়। ভালো না মুজেন মুকয়েস। কেন লেশ অথবা লে। কেন এর আরবি শব্দ লেশ সম্পূর্ণ শব্দ, কখনো কখনো লে বলা হয়। কে মিনু অথবা মিন। কে এর আরবি শব্দ মিনু অথবা মিন। কেসে বোঝাতে মিনহু। কেসে
মিনহু। কখন? মিতা। কখন এর আরবি শব্দ হচ্ছে মিতা। কার বুঝাতে মালমিনু শব্দটি ব্যবহার করা হয়। কার মালমিনু। কত? কাম অথবা চাম, দুটি শব্দই ব্যবহার হয়। কত, কাম অথবা চাম। কোথায়? হোয়েন। কোথায় এর আরবি শব্দ হচ্ছে হোয়েন। কিভাবে? শোন। কিভাবে এর আরবি শব্দ হচ্ছে শোন। এবং কোথাও কোথাও কিভাবে এর আরবি শব্দ হচ্ছে কেফ। কিভাবে, কেফ। কি? শোনো। কি এর আরবি শব্দ হচ্ছে শোনো। কোথাও কোথাও কি এর আরবি হচ্ছে এস। কি এর আরবি হচ্ছে এস। হা, নাম। হা এর আরবি শব্দ হচ্ছে নাম। হাকে আরও একভাবে বলা হয় হে। হা, হে। না এর আরবি শব্দ হচ্ছে লা। না এর আরবি শব্দ হচ্ছে না। বেশি বুঝাতে আরবিতে বলে গাউই। বেশি বলতে গাউই। অধিক বোঝাতে আক্তার। অধিক এর আরবি শব্দ হচ্ছে আক্তার। বড় বোঝাতে কোনো কিছুকে অধিক বড় বোঝাতে আকবর শব্দটি ব্যবহার করা হয়। বড়, আকবর। বদলানো বা পরিবর্তন করা কে আরবিতে বলে বদ্দল। বদলানো বা পরিবর্তন করা আরবিতে বলে বদ্দল। বদলানো বা পরিবর্তন করার আরও একটি আরবি শব্দ হচ্ছে গায়ের। বদলানো বা পরিবর্তন করা গায়ের। নড়াচড়া করা বা নাড়ানো হাররেক। নড়াচড়া বা নাড়ানো এর আরবি শব্দ হচ্ছে হাররেক। কথা এর আরবি শব্দ হচ্ছে কালাম। কথা এর আরবি শব্দ হচ্ছে কালাম। বলা কে আরবিতে বলে গুল। বলা এর আরবি শব্দ হচ্ছে গুল। আমাকে বলেছে কাল্লামনি অথবা গুল্লিও বলা যায়। আমাকে বলেছে কাল্লামনি। তোমাকে বলেছি বা তোমাকে বলছি কাল্লামতা। তোমাকে বলেছি কাল্লামতা। মিথ্যা কে আরবিতে বলে কাজ্জাব। মিথ্যা কথা বা মিথ্যা কে আরবিতে বলে কাজ্জাব। সত্যকে বলে সাস। সত্য এর আরবি শব্দ হচ্ছে সচ। সত্যি কে বলে সাহি। আমরা বলি সত্যি, সাহি সত্যি বা সঠিক, সাহি। সোনা কে আরবিতে বলে ইসমা। সোনা এর আরবি শব্দ হচ্ছে ইসমা। একইভাবে না শোনা কে আরবিতে বলে মা ইসমা। না শোনা এর আরবি শব্দ হচ্ছে মা ইসমা। ন্যায় বা হক কথা কে আরবিতে বলে কালাম হক। ন্যায় কথা বা হক কথা কে আরবিতে বলে কালাম হক। পরিশোধ করা আতফা। প্রে করা বা পরিশোধ করা আতফা। সাহসী সুজায়ু। সাহসী এর আরবি শব্দ হচ্ছে সুজায়ু। মাথা কে আরবিতে বলে রাজ। মাথা
এর আরবি শব্দ হচ্ছে রাস। চুলকে বলে শার। চুল এর আরবি শব্দ হচ্ছে শার। বাহুকে বলে ধীরা। হাতের বাহু এর আরবি শব্দ হচ্ছে ধীরা। পেট কে আরবিতে বলে বাতন। পেট এর আরবি শব্দ হচ্ছে বাতন। টাক বা টাক মাথা আরবিতে বলে আসলাহ। টাক কে আরবিতে বলে আসলাহ। কিডনি কে আরবিতে বলে কলুই। কিডনি এর আরবি শব্দ হচ্ছে কলুই। হৃদয় কে আরবিতে বলে কল্ব। হৃদয় এর আরবি শব্দ হচ্ছে কল্ব। মেরুদণ্ড কে বলে আল আমুদ আল ফাকরি। মেরুদণ্ড কে আরবিতে বলে আল আমুদ আল ফাকরি। দাঁতের মাড়িকে বলে সামগাহ। দাঁতের মাড়ি কে আরবিতে বলে সামগাহ। দাঁত কে আরবিতে বলে ইসনেন। দাঁত কে আরবিতে বলে ইসনেন। হাড় কে আরবিতে বলে আদম অথবা আজমও বলা হয়। হাড় এর আরবি শব্দ হচ্ছে আদম অথবা আজম। মূত্রাশয় কে আরবিতে বলে মাসনাহ। মূত্রাশয় এর আরবি শব্দ হচ্ছে মাসনাহ। কণ্ঠনালীকে বলে মারি। কণ্ঠনালীকে আরবিতে বলে মারি। কণ্ঠনালী এর আরবি শব্দ হচ্ছে মারি। গলাকে আরবিতে বলে রাকাবা। গলা এর আরবি শব্দ হচ্ছে রাকাবা। মস্তিষ্ক বা মগজকে আরবিতে বলে মুখ। মস্তিষ্ক বা মগজকে আরবিতে বলে মুখ। পায়ের পাতাকে আরবিতে বলে কদম। পায়ের পাতা এর আরবি শব্দ হচ্ছে কদম। শ্বাস প্রশ্বাস এর আরবি শব্দ হচ্ছে নাফস। শ্বাস প্রশ্বাসকে আরবিতে বলে নাফস। কপালকে আরবিতে বলে জাবিন অথবা জাবহা। কপাল এর আরবি শব্দ হচ্ছে জাবিন অথবা জাবহা। হাত কে আরবিতে বলে ইয়াদ। হাত এর আরবি শব্দ হচ্ছে ইয়াদ। হাতের আঙ্গুল ইসবা আল ইয়াদ। হাতের আঙ্গুল কে আরবিতে বলে ইসবাহ আল ইয়াদ। মুখমণ্ডল কে আরবিতে বলে ওয়াজাহ। মুখমণ্ডল এর আরবি শব্দ হচ্ছে ওয়াজাহ। মুখ কে আরবিতে বলে ফাম। মুখ এর আরবি শব্দ হচ্ছে ফাম। কনুই কে আরবিতে বলে কুহ। কনুই এর আরবি শব্দ হচ্ছে কুহ। কান কে আরবিতে বলে উদন। কান এর আরবি শব্দ হচ্ছে উদন। উদন। কানের পর্দা কে আরবিতে বলে তাবলাত আল উদন। কানের পর্দা এর আরবি শব্দ হচ্ছে তাবলাত আল উদন। কানের ছিদ্র কে আরবিতে বলে সাকাব আল উদন। মলদার কে আরবিতে বলে শারাস। মলদার এর আরবি শব্দ হচ্ছে শারাস। পিঠ কে আরবিতে বলে আউদাহ। পিঠ এর আরবি শব্দ হচ্ছে আউদাহ। চোখ কে আরবিতে বলে আইন। চোখ এর আরবি শব্দ হচ্ছে আইন। চোখের পর্দা কে আরবিতে বলে জাফান অথবা জাফান উল আইন। চোখের পর্দা জাফান অথবা জাফান উল আইন। চোখের পাতা হিজাব আল আইন। চোখের পাতা কে আরবিতে বলে হিজাব আল আইন।
গাল কে আরবিতে বলে আল খাদ। গাল কে আরবিতে বলে আল খাদ অথবা শুধু খাদও বলা যায়, খাদ। শরীর হিউম্যান বডি আরবিতে বলে জিসম বা আল জিসম। শরীর কে আরবিতে বলে জিসম অথবা আল জিসম। বুক কে আরবিতে বলে সদর। বুক এর আরবি শব্দ হচ্ছে সদর অথবা তাদিও বলে বুক, সদর। পায়ের গোড়ালি আল কাহিল। পায়ের গোড়ালি কে আরবিতে বলে আল কাহিল। হাঁটু কে আরবিতে বলে রুকবা। হাঁটু এর আরবি শব্দ হচ্ছে রুকবা। পা কে আরবিতে বলে রিজল। পা এর আরবি শব্দ হচ্ছে রিজল। ঠোঁট কে আরবিতে বলে শিফা। ঠোঁট এর আরবি শব্দ হচ্ছে শিফা। কোল কে আরবিতে বলে হাদন। মানুষের যে কোল এটাকে আরবিতে বলে হাদন, হাদন। কলিজা কে আরবিতে বলে কিবদা। কলিজা এর আরবি শব্দ হচ্ছে কিবদা। ফুসফুস কে আরবিতে বলে রিয়াত আইন। ফুসফুস কে আরবিতে বলে রিয়াত আইন। মাংসপেশি কে আরবিতে বলে আদেলাহ। মাংসপেশি এর আরবি শব্দ হচ্ছে আদেলাহ, আদেলাহ। নাভি কে আরবিতে বলে সাররাতুল বতন। নাভি এর আরবি শব্দ হচ্ছে সাররাতুল বতন। নাক কে আরবিতে বলে আনফ। নাক এর আরবি শব্দ হচ্ছে আনফ। মানুষ কে আরবিতে বলে ইনসান। মানুষ জাতি ইনসান। মানুষ বোঝাতে, সমগ্র মানুষ বোঝাতে নাস। মানুষ বোঝাতে আরবিতে বলতে হয় নাস। জন আহাদ, যেমন কতজন। জন আহাদ, আহাদ বোঝালে বললে জন বোঝানো হয়। কতজন কামাহাত। কতজন বলতে হলে আরবিতে বলতে হয় কামাহাত। মানুষ বোঝাতে নফর শব্দটিও ব্যবহার করা হয়। মানুষ নফর, মানুষ নফর। মানুষজন নফরাত, বেশি মানুষ, মানুষজন নফরাত। সূর্য কে আরবিতে বলে শামস। সূর্য এর আরবি শব্দ হচ্ছে শামস। সূর্যের আলোকে শামস অথবা নূর আল শামস। সূর্যের আলো বোঝাতে শামস অথবা নূর আল শামস। আকাশকে বোঝাতে আল সামাহ। আকাশ এর আরবি শব্দ হচ্ছে আল সামাহ। চাঁদ কে আরবিতে বলে কামার। চাঁদ এর আরবি শব্দ হচ্ছে কামার। পূর্ণিমা বদর। পূর্ণিমা এর আরবি শব্দ হচ্ছে বদর। পৃথিবী আরবিতে বলে দুনিয়া। পৃথিবী এর আরবি শব্দ দুনিয়া এবং পৃথিবীকে আর্থ ও বলা হয়ে থাকে। পৃথিবী এর আরবি শব্দ আর্থ। তারা কে আরবিতে বলে নাজম। তারা এর আরবি শব্দ হচ্ছে নাজম, নাজম। অফিস কে আরবিতে বলে মাকতাব। অফিস এর আরবি শব্দ হচ্ছে মাকতাব, অফিস। মিটিং কে আরবিতে বলে ইস্তিমা। মিটিং এর আরবি শব্দ হচ্ছে ইস্তিমা। ডিপার্টমেন্ট কিসম। ডিপার্টমেন্ট এর আরবি শব্দ হচ্ছে কিসম।
ম্যানেজারকে আরবিতে বলে মুদির। ম্যানেজার এর আরবি শব্দ হচ্ছে মুদির বা আরবিতে বলে মুদির। স্বাক্ষরকে আরবিতে বলে অক্কা। স্বাক্ষর এর আরবি শব্দ হচ্ছে অক্কা। বইকে আরবিতে বলে কিতাব। বই এর আরবি শব্দ হচ্ছে কিতাব। কলমকে আরবিতে কলম অথবা গালম। কলম এর আরবি শব্দ কলম অথবা গালম। পেন্সিলকে বলে কলম রাসাস। কলম রাসাস বা গালম রাসাস। ডিকশনারি কে আরবিতে বলে কামুস। ডিকশনারি কে আরবিতে বলে কামুস। শিক্ষক কে আরবিতে বলে উস্তাদ অথবা মুআল্লিম। শিক্ষক কে আরবিতে বলে উস্তাদ অথবা মুআল্লিম। ছাত্রকে বলে তালিব। ছাত্রকে বলে তালিব। ছাত্রী হলে তালিবা। ছাত্রী কে আরবিতে বলে তালিবা। বিদ্যালয় কে আরবিতে বলে মাদ্রাসা। বিদ্যালয় এর আরবি শব্দ হচ্ছে মাদ্রাসা। বিশ্ববিদ্যালয় জামিয়া। বিশ্ববিদ্যালয় এর আরবি শব্দ হচ্ছে জামিয়া। ল্যাপটপ কে আরবিতে বলে কম্পিউটার মাহমুল। ল্যাপটপ কে আরবিতে বলে কম্পিউটার মাহমুল। লাইব্রেরিকে বলে মুক্তাবা। লাইব্রেরি মক্তবা। লাইব্রেরির আরবি শব্দ হচ্ছে মুক্তবা। কাগজ বা পাতা কে আরবিতে বলে অরাক অথবা অরাগা। কাগজ এবং পাতা উভয়কে বলে অরাক অথবা অরাগা। সংবাদপত্রকে আরবিতে বলে জেরিদা। সংবাদপত্র এর আরবি শব্দ হচ্ছে জেরিদা। বিপদ কে আরবিতে বলে খাতা। বিপদ এর আরবি শব্দ হচ্ছে খাতা। খাতা। ঘন বা ভারী কে আরবিতে বলে তেগিল। ভারী বা ঘন কে আরবিতে বলে তেগিল। বৃষ্টিকে বলে মাতার। বৃষ্টি এর আরবি শব্দ হচ্ছে মাতার। তুষার বা শিশির কে আরবিতে বলে তালজ। তুষার বা শিশির কে আরবিতে বলে তালজ। ঝড় কে আরবিতে বলে আস ইস। ঝড় এর আরবি শব্দ হচ্ছে আস ইস। বায়ু বা বাতাস কে আরবিতে বলে রিয়া অথবা হাওয়া। বায়ু অথবা বাতাস কে আরবিতে বলে রিয়া অথবা হাওয়া। কুসুম গরম কে আরবিতে বলে তাফি। কুসুম গরম এর আরবি শব্দ হচ্ছে দাহফি। আসো তাল। আসো বললে আরবিতে বলতে হয় তাল। আসা বা এসেছে আসছে ইজি। আসা ইজি। আসছে যাই। আসছে বা এসেছে যাই। যাও রো। যাও বা যাওয়া আরবিতে বলে রো। যাচ্ছে বা গিয়েছে রাহ। যাচ্ছে বা গিয়েছে আরবিতে বলতে হয় রাহ। যাবে বোঝাতে বেতরো। যাবে বেতরো। নাও বা নেওয়া আরবিতে বলে শিল। নাও বা নেওয়া আরবিতে বলে শিল। নেওয়া এর আরো একটা বিষয় হচ্ছে খুদ। নাও বা নেওয়া খুদ।
যদি বলে নাও তাহলে আখুদ, নেওয়া হচ্ছে খুদ। আর যদি বলে নাও তাহলে আখুদ, নাও। পাঠানো কে আরবিতে বলে ওয়াদ্দি, পাঠানো এর আরবি শব্দ হচ্ছে ওয়াদ্দি। নিয়ে আসা বা নিয়ে আসো আরবিতে বলে জিব, নিয়ে আসো বা নিয়ে আসা জিব। না আনা মাইজিব, কোনো কিছু না আনা আরবিতে বলে মাইজিব, বা নিয়ে এসো না মাইজিব। এখানে বোঝাতে মিন্নি, হিনি, হিনা তিনটি শব্দই ব্যবহার করা হয়। ওখানে হিনাক, মিন্নাক, হেনাক। ওখানে আরবিতে হিনাক, মিন্নাক, হেনাক। আছে আরবিতে বলে ফি, আছে এর আরবি শব্দ হচ্ছে ফি। আছে বোঝাতে মজুদ, আছে বা উপস্থিত বোঝাতে মজুদ শব্দটি ব্যবহার করা হয়। আছে বা উপস্থিত, মজুদ। নাই মাফি, নাই বা নেই এর আরবি শব্দ হচ্ছে মাফি। নাই বা নেই বা উপস্থিত নেই বোঝাতে মু মজুদ, মু মজুদ। নেই, নাই বা উপস্থিত, অনুপস্থিত, মু মজুদ। হারানো কে আরবিতে বলে দাইয়া, কোনো কিছু হারিয়ে ফেলা এর আরবি শব্দ হচ্ছে দাইয়া। খোঁজা কে আরবিতে বলে দাওয়ার, খোঁজা এর আরবি শব্দ হচ্ছে দাওয়ার। খোঁজাখুঁজি করা দাওয়ার, দাওয়ার। খোঁজাখুঁজি এর আরবি শব্দ হচ্ছে দাওয়ার, দাওয়ার। পাওয়া কে আরবিতে বলে হাসেল, পাওয়া এর আরবি শব্দ হচ্ছে হাসেল। একইভাবে না পাওয়া মাই হাসেল, না পাওয়া কে আরবিতে বলে মাই হাসেল, না পাওয়া বা পাইনি মাই হাসেল। ধরা কে আরবিতে বলে ইমসিক, ধরা এর আরবি শব্দ হচ্ছে ইমসিক। না ধরা কে আরবিতে বলে মা ইমসিক, না ধরা বা ধরো না মা ইমসিক। চিন্তা বা চিন্তা করা কে আরবিতে বলে ফিক্কির, চিন্তা বা চিন্তা করা এর আরবি শব্দ হচ্ছে ফিক্কির। আইডিয়া বা কোনো কিছু ভাবা কে আরবিতে বলে ফিকরা, আইডিয়া কে আরবিতে বলে ফিকরা। বসা কে আরবিতে বলে ইজলিস, বসা এর আরবি শব্দ হচ্ছে ইজলিস। বসা এর আরও একটি আরবি শব্দ হচ্ছে গাইদ, বসা এর আরবি শব্দ হচ্ছে গাইদ। যখন কেউ কাকে বসতে বলবে বসো তাহলে বলবে ইগাইদ, বসো ইগাইদ। দাঁড়ানো এর আরবি হচ্ছে ওয়াক্কাফ, দাঁড়ানো এর আরবি শব্দ হচ্ছে ওয়াক্কাফ। হাঁটা কে আরবিতে বলে ইমশি, হাঁটা এর আরবি শব্দ হচ্ছে ইমশি। পালানো এর আরবি শব্দ হচ্ছে ইনহাস, পালিয়ে যাওয়া, পালানো এর আরবি শব্দ হচ্ছে ইনহাস, পলাতক। ভুলে যাওয়া আরবিতে বলে ইনসা, ভুলে যাওয়া এর আরবি শব্দ হচ্ছে ইনসা। ভুলে না যাওয়া মা ইনসা, ভুলে যেও না বা ভুলে না যাওয়া এর আরবি শব্দ হচ্ছে মা ইনসা। দেরি এর আরবি শব্দ হচ্ছে তাখির, দেরি কে আরবিতে বলে তাখির। দেরি করেছো তাক্ষর, দেরি করা বা দেরি করেছো তাক্ষর। অপেক্ষা করা কে আরবিতে বলে অন্তর, অপেক্ষা করো বা অপেক্ষা করা কে আরবিতে বলে অন্তর।
অপেক্ষা করার আরও আরবি শব্দ হচ্ছে ইন্তেজার। অপেক্ষা করো বা অপেক্ষা করাকে আরবিতে বলে ইন্তেজার। অপেক্ষা করাকে আরও একভাবে বলা যায় সবুর। অপেক্ষা করো, সবুর বা ধৈর্য ধরো। যখন অল্প সময়ের জন্য অপেক্ষা করতে বলা হয় তখন লাহাজা, একটু দাঁড়াও বা একটু অপেক্ষা করো, লাহাজা। ফেলে দেওয়া কে আরবিতে বলে গিত্তা। ফেলে দেওয়া এর আরবি শব্দ হচ্ছে গিত্তা। ঢেলে দেওয়া কে আরবিতে বলে কুব। ঢেলে দেওয়া এর আরবি শব্দ হচ্ছে কুব। ঢালো, ঢালা, কুব। ঢেলে দাও, কুব্বা। ঢেলে দাও এর আরবি শব্দ হচ্ছে কুব্বা। রাখা বা রাখো, রাক্কাব। রাখা বা রাখো এর আরবি শব্দ হচ্ছে রাক্কাব। দেওয়া বা রাখা, হাত্তা। কোথাও কোনো কিছু রাখা কে আরবিতে হাত্তা বলে। যেমন গাড়িতে এটা নিয়ে রাখো, আদা হাত্তা সাইয়ারা। জিনিসপত্র আরবিতে বলে আগরাত। জিনিসপত্র এর আরবি শব্দ হচ্ছে আগরাত। জিনিসপত্রকে আরবিতে সামানও বলা হয়। জিনিসপত্র এর আরো একটা আরবি শব্দ হচ্ছে সামান। হিসাব কে আরবিতে বলে হিসাব। হিসাব এর আরবি শব্দ হচ্ছে হিসাব। লিখে রাখা, সাজ্জেল। কোনো কিছু লিখে রাখাকে আরবিতে বলে সাজ্জেল। দাড়িপাল্লা কে আরবিতে বলে মিজান। দাড়িপাল্লা এর আরবি শব্দ হচ্ছে মিজান। মাপ নেওয়া, দৈর্ঘ্যের মাপ নেওয়া কে আরবিতে বলে গ্যাস। মিটার দিয়ে বা কিছু দিয়ে মাপ নেওয়া কে আরবিতে বলে গ্যাস। ঘুম কে আরবিতে বলে নুম। ঘুম এর আরবি শব্দ হচ্ছে নুম। কেউ ঘুমাচ্ছে বোঝাতে নাইম। ঘুমাচ্ছে এর আরবি শব্দ হচ্ছে নাইম। ওঠা বা ওঠো আরবিতে বলে ঘুম। ওঠো বা ওঠা এর আরবি শব্দ হচ্ছে গুম। এরকম, নাফস। এরকম, নাফস। কোনো একটার মতো, তাহলে নাফস। একই রকম, সেম সেম। একই রকম, সেম সেম। দুটো জিনিস যদি একই রকম হয় সেম সেম। এরকম, কিদা। এরকম, কিদা। এরকমের আরো একটি আরবি শব্দ যেমন বলে চেদি। এরকম, চেদি। এটার মতো, হাদা শাকল। এটার মতো, তাহলে আরবিতে বলে হাদা শাকল। সুতা কে আরবিতে বলে ক্ষেত। সুতা এর আরবি শব্দ হচ্ছে ক্ষেত। রশি কে বলে হাবিল। রশি বা দড়ি এর আরবি শব্দ হচ্ছে হাবিল। হাবিল। বাধা কে আরবিতে বলে উরবুত। কোনো কিছুকে বাধা কে আরবিতে বলে উরবুত। খনন করা কে আরবিতে বলে হাফফর। খনন করা এর আরবি শব্দ হচ্ছে হাফফর। হাফফর। ছিটিয়ে দেওয়া বা মেলে দেওয়া কে আরবিতে বলে ইরমি। ছিটিয়ে দেওয়া বা কোনো কিছু মেলে দেওয়া আরবিতে বলে ইরমি। চিহ্ন বা নিশান, আলামা। চিহ্ন বা নিশান কে আরবিতে বলে আলামা। কাটো বা কাটা কে আরবিতে বলে গুস। কোনো কিছু কাটা বা কাটো বললে আরবিতে বলতে হয় গুস। উল্টানো আরবিতে বলে ইগলিফ। উল্টানো পাল্টানো আরবিতে বলে ইগলিফ।
গোল করা বা রাউন্ড রাউন্ড করা আরবিতে বলে লিফ। গোল করা, লিফ। একত্রে রাখা, কুমা। একত্রে রাখা এর আরবি শব্দ হচ্ছে কুমা। সুযোগ কে আরবিতে বলে ফুরসা অথবা ফুরসাত। সুযোগ এর আরবি শব্দ হচ্ছে ফুরসা অথবা ফুরসাত। আনন্দ বা আনন্দিত, ফারহান। আনন্দ বা আনন্দিত এর আরবি শব্দ হচ্ছে ফারহান। খুশি কে আরবিতে বলে মকসুদ। খুশি এর আরবি শব্দ হচ্ছে মকসুদ। পূর্ব আরবিতে বলে মাশরিক। পূর্ব এর আরবি শব্দ হচ্ছে মাশরিক। পশ্চিম, মাগরিব। পশ্চিম এর আরবি শব্দ হচ্ছে মাগরিব। উত্তর, শিমাল। উত্তর দিক এর আরবি শব্দ হচ্ছে শিমাল। দক্ষিণ কে আরবিতে বলে জুনুব। দক্ষিণ এর আরবি শব্দ হচ্ছে জুনুব। ঠাট্টা বা তামাশা আরবিতে বলে মস্কারা অথবা কাশমারা। ঠাট্টা বা তামাশাকে আরবিতে বলে মস্কারা অথবা। ডিসকাউন্ট বা সার কে আরবিতে বলে খাসাম। ডিসকাউন্ট বা সার এর আরবি শব্দ হচ্ছে খাসাম। ডিসকাউন্ট বা সারের আরও একটি আরবি শব্দ হচ্ছে তানজিলা। ডিসকাউন্ট বা সার, তানজিলা। খরচ বা ব্যয়কে বলে আনফাক্কা অথবা মাচারিফ। খরচ বা ব্যয় কে আরবিতে বলে আনফাক্কা অথবা মাসারিফ। ব্যবধান বা পার্থক্য কে আরবিতে বলে ফারাক। ব্যবধান বা পার্থক্য এর আরবি শব্দ হচ্ছে ফারাক। বাস্তবতা, হাকিকি। বাস্তবতা এর আরবি শব্দ হচ্ছে হাকিকি। যোগ এর আরবি শব্দ হচ্ছে জাইদ। যোগ এর আরবি শব্দ হচ্ছে জাইদ। কারণ